السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولم تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة وأعدت للكافرين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দানের জন্য, সঠিক পথ দেখানোর জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল করে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ রাসূল। মহান আল্লাহ সমস্ত আম্বিয়াদেরকে, রাসূলদেরকে বিভিন্ন রকমের মুজিজা দান করেছেন। তবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিভিন্ন রকমের মুজিজা দান করেছেন, যে ধরনের মুজিজা অন্যান্য আম্বিয়া এবং রাসূলকে দেওয়া হয়নি। মুজিজা এই শব্দটি আরবি শব্দ। আজকের বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। অন্যান্য নবী রাসূলদেরও কিছু মুজিজা রয়েছে, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বহুমুখী রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে। এই মুজিজা শব্দটি আরবি শব্দ, আজাজা থেকে, এজাজ শব্দ থেকে মুজিজা। এজাজ মানে কাউকে হারিয়ে দেওয়া। এজাজ মানে হচ্ছে হারিয়ে দেওয়া। আমাদের দেশের মানুষরা অনেকে এজাজ নাম রাখে। এজাজ মানে হারিয়ে দেওয়া, আর মুজিজা মানে যে বস্তু বা যে জিনিস বা যে ব্যক্তি কোনো কাউকে হারিয়ে দিতে পারে। তাহলে মুজিজার শাব্দিক অর্থ এই, কিন্তু শরীয়তের পারিভাষিক অর্থ মুজিজার এই নয়। মুজিজার পারিভাষিক অর্থ, অর্থাৎ শরীয়তের ভাষায় মুজিজা বলা হয় অলৌকিক ঘটনাকে, অলৌকিক কাজ, অলৌকিক কথা, যা সাধারণ মানুষের বিবেকের বাইরে, সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। কোন সাধারণ মানুষ সেই কাজ করতে পারে না, সেই কথা বলতে পারে না, সেই রকমের জিনিস দেখাতে পারে না। তো একে বলা হয় মুজিজা, অলৌকিকত্ব, অলৌকিক ঘটনা বা অলৌকিক কাজ বা অলৌকিক কথা। তো মুজিজা কেন বলা হয়? মানে অলৌকিক ঘটনাগুলিকে, যেগুলি নবী এবং রাসূলদের সাথে সম্পর্কিত, যেসব অলৌকিক ঘটনা নবী এবং রাসূলদের মাধ্যমে ঘটে থাকে, তাদের মাধ্যমে ঘটে থাকে, কিন্তু ঘটিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী এবং রাসূলদের ক্ষমতাধীন থাকে না। যে কোনো সময় যখন ইচ্ছা করবেন একটি মুজিজা দেখিয়ে দিবেন, এই ক্ষমতা নবী রাসূলকে দেওয়া হয়নি। এই ক্ষমতা হচ্ছে মহান আল্লাহর। নবী এবং রাসূলদের কথা এবং কাজের মাধ্যমে, হাতের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে আল্লাহ তা মানুষকে দেখিয়ে থাকেন। ক্ষমতা কার? আল্লাহর। এই কথা মনে রাখতে হবে। এই কথাটি মনে না রাখার কারণে বা এই কথায় বিশ্বাসী না থাকার কারণে বিদআতপন্থীরা তারা পথভ্রষ্ট হয়েছে, গোমরাহ হয়েছে। মুজিজার ক্ষেত্রে এবং কারামতের ক্ষেত্রে ওলি আউলিয়ার কারামত মনে করে যে আমার ওলি, আমার পীর সাহেব, তার কৃতিত্ব, তার ক্ষমতা। অথচ যদি ওলি আউলিয়ার সত্যিকার আল্লাহর ওলি মানে আল্লাহর প্রিয় বান্দা হন, কারামত হতে পারে, তবে আল্লাহর ক্ষমতাধীন সম্পূর্ণ, তার কোনো ক্ষমতা নেই, আল্লাহ যদি ইচ্ছা করেন। আর এত পাইকারি হারে না যে পাইকারি হারে আমাদের দেশের বিদআতপন্থীদের আকীদা তাদের পীরদের সম্পর্কে, মানে অলৌকিকত্ব ঘটনা বা কারামত সম্পর্কে। এত পাইকারি হারে কারামত সাহাবায়ে কেরামেরও পাওয়া যায় না। তো বিষয়বস্তু আজকে কারামত নয়। কারামত হচ্ছে আল্লাহ নেক বান্দাদের মাধ্যমে যেসব অলৌকিকত্ব হয়ে থাকে, অলৌকিক ঘটনা ঘটে থাকে। মুজিজা নবী এবং রাসূলদের মাধ্যমে যেসব অলৌকিক ঘটনা ঘটে থাকে। তাহলে মুজিজাকে মুজিজা কেন বলা হয়?
এতে এই যে হারিয়ে দেওয়ার অর্থ কি রয়েছে? হ্যাঁ রয়েছে। মুজিজার উদ্দেশ্য হচ্ছে মানুষকে চ্যালেঞ্জ করা, বিশেষ করে অমুসলিম কাফের, বেদিন বেধর্মী, যারা নবীদের নবুয়ত, রাসূলদের রিসালাতকে, রাসূলের মাধ্যমে নিয়ে আসা বিধানকে যারা অস্বীকার করে, মানতে রাজি নয়, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়, হয় মেনে নাও, না হয় হার স্বীকার করো। চ্যালেঞ্জ করা হয়, হয় চ্যালেঞ্জ করো যে না এরকম আমরাও করতে পারি, আর না হলে হার মেনে নাও, হার মেনে স্বীকার করো এবং ঈমান নিয়ে এসো, বিশ্বাস করো যে তিনি নবী বা রাসূল। তাহলে মুজিজার মাধ্যমে কাফিরকে, বিধর্মীকে, আল্লাহদ্রোহীকে বা নবী এবং রাসূলদের শত্রুদেরকে হারিয়ে দেওয়া হয়। তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, যার ফলে তারা হার মানতে বাধ্য হয়। এ হচ্ছে মুজিজার উদ্দেশ্য। মুজিজাকে আরবি ভাষায় আয়াত বলা হয়, মানে নিদর্শন, আল্লাহর কুদরতের নিদর্শন, আল্লাহর ক্ষমতার নিদর্শন। এবং নবীর সাথে যে সত্য এসছে, কোরআন এসছে, আমাদের নবীর সাথে যেমন অন্যান্য নবীদের সাথে যে সত্য বিধান এসছে, সেটি যে সত্য এ কথা প্রমাণ করার জন্য নিদর্শন স্বরূপ। যেমন মুসা আলাইহিস সালামকে 9টি মুজিজা দেওয়া হয়েছিল, কোরআনে কারীম আল্লাহ বলেছেন। এই দিয়ে তার সত্যতা প্রমাণ করা হয়েছে। চ্যালেঞ্জ করা হয়েছে ফেরাউনকে, সেই জামানার কাফেরদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য মুজিজা দেওয়া হয়েছে। এবং সেই সব মুজিজার কয়েকটি মুজিজা আজকে আপনাদের সামনে বর্ণনা করব। এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে, যে কোনো হাদিসের কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে আলোচনা রয়েছে। আর কোরআনে কারীমে এই মুজিজাগুলির দিকে ইঙ্গিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এবং অন্যান্য নবীদের মুজিজার সাথে একটি পার্থক্য এই যে অন্যান্য নবীদের মুজিজা তার ইন্তেকালের সাথে সাথে শেষ হয়ে গেছে। তিনি ইন্তেকাল করেছেন, সে মুজিজা অলৌকিকত্বও শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল তার হাতে একটি লাঠি থাকতো। জানেন এই মুজিজা অনেকে জানেন। লাঠিটি মাটিতে নিক্ষেপ করলে কি হতো? কোরআনে আল্লাহ বলেছেন ফাইজা হিয়া হাইয়াতুন তাসহাইয়া, সাপ হয়ে যেত, তাসা দৌড় দিতে শুরু করত। ইন্তেকাল করেছেন, সে মুজিজা শেষ হয়ে গেছে। এরকম অন্যান্য মুজিজাগুলির ক্ষেত্রেও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনেকগুলি মুজিজা দিয়েছেন। তার মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ মুজিজা রয়েছে এবং সবচেয়ে বড় মুজিজা সেই মুজিজা, সেটি তার জীবনের সাথে, জীবদ্দশার সাথে খাস নয়। তারপরে রয়েছে, এখনো রয়েছে, কিয়ামত পর্যন্ত সেই মুজিজা কায়েম থাকবে। তা হচ্ছে আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম এই প্রথম মুজিজা দিয়ে আরম্ভ করি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। তার উপর এই আল কোরআন 23 বছরে নাযিল করেছেন। 40 বছর বয়সে তার নাযিল হওয়া শুরু হয়েছে এই কোরআন, এবং 63 বছর বয়সে গিয়ে কোরআন নাযিল হওয়ার সমাপ্তি ঘটেছে। এই কোরআনে কারীম মুজিজা শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত পুরো মুজিজা। মুজিজা মানে কোরআনের মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়েছে কাফের জাতিকে, যে হয় কোরআনের প্রতি ঈমান নিয়ে এসো, কোরআন যার প্রতি নাযিল হয়েছে তার রিসালাতে বিশ্বাস করো, তিনি রাসূল, তিনি আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে এসেছেন, পেগাম নিয়ে এসেছেন, তা মেনে নাও। যা কিছু তিনি বলছেন, যা করছেন তা তোমাদের জন্য অনুসরণীয়, মেনে নাও, ঈমান নিয়ে আসো, আর না হলে চ্যালেঞ্জ করা হলো তোমাদেরকে। এইরকম কোরআন তো দূরের কথা, একটি আয়াত নিয়ে এসো, একটি আয়াত নিয়ে আসতে পারবে না। এইরকম অলঙ্কারযুক্ত, এইরকম ভাব সম্পন্ন তোমরা কথা বাক্য পেশ করো। এমন একটি যুগে বলা হয়েছে, যেই যুগে আরবদের আরবি ভাষায় যারা কাব্য রচনা করত, যারা সাহিত্যিক ছিল, ওই রকমের সাহিত্যিক আজও জন্মায়নি। আর মনে হয় আরব জাতির মধ্যে হয়তো কিয়ামত পর্যন্ত নাও জন্মিতে পারে। সেটি ছিল সাহিত্যের জগৎ, সাহিত্যের যুগ। তখন এমন সাহিত্যের চর্চা হতো যে সেই জামানায় লেখা হয়েছে আরবি সাহিত্যের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ যে সাহিত্য বা কাব্য, তাকে বলা হয় মুআল্লাকা, সাবা মুআল্লাকা। এই 7টি মুআল্লাকা, মুআল্লাকা মানে ঝুলন্ত। সেই জামানায় বড় বড় কবিরা ছিল, অনেক কবি ছিল আরব দেশ, মক্কার আশেপাশে তারা এই আরব উপদ্বীপে বসবাস করত। তারা তাদের কাব্য রচনা করত। কাব্য রচনা করার পরে কাবায় ঝুলিয়ে দিত। কাবার তো তারা সম্মান প্রদর্শন করতো, কিন্তু কাবার চারিপাশে শিরকও করত। তো কাবায় ঝুলিয়ে দিত প্রতিযোগিতার জন্য। এবং কাবায় তো আরবরা আসতো, তাদের বিভিন্ন মৌসুমে আসতো, আসার পরে তারা দেখতো
দেখার পরে তারা সেই কাব্যগুলি মূল্যায়ন করতো যে কে ফার্স্ট হতে পারে, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, কার কবিতা সবচাইতে ভালো, এইরকম মূল্যায়ন করত। সেই যুগে ছিল লাবিদ বিন রাবিয়া, সেই যুগে ছিল তারফা, সেই যুগে ছিল জোহাইর, সেই যুগে ছিল ইমরুল কাইসের মতো কবি, বিখ্যাত বিখ্যাত কবিরা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি ঘটনা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাব্য রচনা করতেন না। সূরা ইন্না আতাইনাকাল কাউসার নাযিল হলো, তিনিও ইন্না আতাইনাকাল কাউসার লিখে কাবায় ঝুলিয়ে দিলেন তাদের সাথে। সবাই দেখে 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 এই শব্দ কবিতা কবিতা, কিন্তু এই যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রা দিয়ে সব শেষ হচ্ছে, তাই না? কিন্তু কবিতা নাই, আবার কবিতার মতো লাগে কিন্তু কবিতা নাই। এবং এই ভাষা কোন ভাষা? সবাই আশ্চর্য, আরবের আশ্চর্য। এমনকি কবিরা যারা কাব্য রচনা করতো তারা বলছে এ কথা আবার কার কথা, এ তো মানুষের কথা হতে পারে না। তখন এই ইন্না আতাইনাকাল কাউসারের শেষে কোনো এক কবি যে কাব্য রচনা করে সেও ঝুলাতো, সে বলল লাইসা হাযা মিন কালামিন বাশার ইন্না আতাইনাকাল কাউসার, তারপরে সে লিখলো লাইসা হাযা মিন কালামিল বাশার, এটি মানুষের কথা নয়। বাশার মানে মানুষ, আমাদের এক বাশার ভাই আছেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, হ্যাঁ, এটি মানুষের কথা নাই। ইন্না আতাইনাকাল কাউসার, সূরাতুল কাউসার মানুষের কথা নাই। তারা স্বীকার করেছে, তারা হার মানলো না। এই মুজিজা বুঝাতে গিয়ে এই ঘটনাটি বললাম যে তারা হার মেনেছিল যে না, এইরকম কথা পেশ করা যাবে না, এইরকম বাক্য পেশ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। এই চ্যালেঞ্জের কথা কোরআনে কারীমে একাধিক আয়াতে, সূরা বাকারা রয়েছে, সূরা বনী ইসরাঈলে রয়েছে। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, হে কাফেররা, তোমরা যদি সন্দেহ করো, ফি রাইবিন সন্দেহ করো, মিম্মা নাযালনা আলা আবদিনা ওই কিতাবে, মহাগ্রন্থ আল কোরআনে যা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল করেছি। আবদিনা, আল্লাহ গোলাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই না? আমরা কালেমা শাহাদাত বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিদআতপন্থীরা আমাদের দেশে রাখে আব্দুল মুস্তাফা, আব্দুল নবী, আব্দুর রাসূল নাম, এগুলো শিরকি নাম। আব্দুল নবী কি করে? যিনি নবী, আব্দ গোলাম, কার গোলাম? আল্লাহর গোলাম। তো নবীর গোলাম আপনি কি করে? আপনি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর বান্দা। সুতরাং আব্দুল নবী, আব্দুর রাসূল, আব্দুল মুস্তাফা, আব্দুল মুর্তজা, গোলাম নবী, গোলাম রাসূল, এসব নাম আপত্তিকর, শিরকি নাম। এসব নাম অনেকে রাখে বিদআতপন্থীরা। মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার ওপর যে কিতাব নাযিল করেছি তাতে যদি তোমরা সন্দেহ পোষণ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে এইরকম একটি সূরা নিয়ে এসো। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এইরকম একটি সূরা নিয়ে এসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য তোমাদের সাক্ষী সহযোগী ওদেরকে নিয়ে এসো, সাহায্য নাও। সারা বিশ্বের মানুষের কাছে সাহায্য না যে কোরআনের মতো একটি কিতাব রচনা করতে চায়, সুতরাং তোমরা সাহায্য করো, সারা বিশ্ব লেগে যাও, তোমরা উঠে পড়ে লাগো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও যে না কোরআন মানব রচিত আর কোরআন হচ্ছে অমুক আর তমুক, ওটা হচ্ছে কবি, তারা তো বলতো নবীকে শায়ের কবি বলতো আর কোরআনকে কাব্য বলতো। তো ঠিক আছে, যদি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হন তাহলে নিয়ে এসো এরকম কোরআন বা এরকম সূরা নিয়ে এসো। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটি সূরা নিয়ে এসো, সূরা কাউসারের মতো, সূরা ইখলাসের মতো ছোট্ট একটি সূরা নিয়ে এসো। ফাইন লাম তাফালু, আল্লাহ বলছেন যদি না করতে পারো, যদি না করতে পারো। তারপর আবার ওয়ালান তাফালু, কোশ্চিন কালেও করতে পারবে না, একাজ করতে পারবে না। কোরআনের ছোট্ট একটি সূরার মতো সূরা নিয়ে আসবে, যদি না করতে পারো বলার পর আল্লাহ বলছেন কোনোদিনই করতে পারবে না। ওয়ালান তাফালু ফাত্তাকুন নার আল্লাতী, তাহলে সেই জাহান্নামের আগুনকে ভয় করো, ঈমান নিয়ে এসো। কোরআন আল্লাহর কিতাব এবং আল্লাহর শেষ দিনের কিতাব এবং সারা বিশ্বের মানবতার জন্য এই কিতাব নাযিল হয়েছে। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস, সেই জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস, যার ইন্ধন হবে, জ্বালানি হবে কে? আন-নাস, মানুষ, ওয়াল হিজারা, আর পাথর, মানুষ এবং পাথর, সেখানে কাঠ লকড়ি অন্য কিছু থাকবে না, গ্যাস থাকবে না। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথরকে জ্বালায় যে পাথরগুলি পূজা করতো, যাতে করে মুশরিক কাফের পৌত্তলিকরা লাঞ্ছিত হয় যে আমাদের দেবী দেবতাও জ্বলছে। আরে আমরা তো জ্বলছি কিন্তু আমাদের দেবী দেবতাও জ্বলছে, হ্যাঁ, অসহায়। তো পাথরকে আল্লাহ জ্বালাবে এবং যেসব দেবী দেবতা পাথর দিয়ে তৈরি করেছেন, আর মানুষকে জ্বালাবে, অর্থাৎ মুশরিক কাফের বিধর্মীদেরকে জ্বালাবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, এরা হবে ইন্ধন। ওয়াইদ্দাত লিল কাফিরিন, এবং এই জাহান্নামকে তৈরি করা হয়েছে কাফেরদের জন্য।
আল্লাহ রাব্বুল সূরা বনী ইসরাঈল বলছেন, কুল, হে নবী বলে দাও মানুষকে, লাইনে জিতাবাতিল ইনসু ওয়াল জিন্ন, মানুষ এবং জিন যদি সবাই একত্রিত হয়ে যায়। শুধু মানুষকে চ্যালেঞ্জ করেনি, আল্লাহ জিনকেও চ্যালেঞ্জ করেছেন যে ঠিক আছে মানুষ তোমরা একা না পারো, জিনের সহযোগিতা নাও, গোটা জিন জগৎকে ডেকে নিয়ে আসো, আর তোমরা মানুষ, লাইনে জিতামাতিল ইনসু ওয়াল জিন, মানুষ এবং জিন যদি একত্রিত হয়ে যায়, সবাই সমবেত হয়, কিসের জন্য? আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, এই কোরআনের মতো কোন একটি কিতাব রচনা করবে। লা ইয়াতুনা বিমিসলিহি, লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ বলে দিয়েছেন কোনদিন এইরকম কিতাব নিয়ে আসতে পারবে না, রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও একে অপরের সাহায্য করে যথাসাধ্য। তারপরে জিন মানুষের সাহায্য করে, মানুষ জিনের সাহায্য করে, যত জিনের সংখ্যা রয়েছে যত মানুষের সংখ্যা রয়েছে। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তো প্রথম মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আর কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। নবী ইন্তেকাল করেছেন কিন্তু আল কোরআন কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এবং চ্যালেঞ্জ এই রয়েছে, চ্যালেঞ্জ শুধু নবী সাল্লাল্লাহু জামানার জন্য নয়, চ্যালেঞ্জ রয়েছে কিয়ামত পর্যন্ত। যারা বিধর্মী, যারা কোরআনের প্রতি ঈমান নিয়ে আসবে না, যারা কোরআনে বিশ্বাসী হবে না, কোরআন যার প্রতি নাযিল হয়েছে তার প্রতি ঈমান নিয়ে আসবে না, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে এই মুজিজা দিয়ে। সবচেয়ে বড় মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাগ্রন্থ আল কোরআন। দ্বিতীয় মুজিজা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চন্দ্র বিদারণ হওয়া, চাঁদ ফেটে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সহিহ বুখারীতে একাধিক জায়গায় এই হাদিসটি এসেছে, এবং কোরআনে এর উল্লেখ হয়েছে। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, আল্লাহ রাব্বুল বলছেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। 1400 বছর আগে কোরআন নাযিল হচ্ছে, কিয়ামত কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, মুসা আলাইহিস সালামের জামানা, ঈসা আলাইহিস সালামের জামানা, নূহ আলাইহিস সালামের জামানার তুলনায় কাছে চলে এসেছে, নিকটবর্তী হয়ে গেছে কিয়ামত। ওয়ানশাক্কাল কমার, এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে, চন্দ্র ফেটে গেছে, দ্বিখণ্ডিত হয়েছে। কোরআনে এতটুকু বলা হয়েছে। আরো বলা হয়েছে ওয়াই ইয়ারাও আয়াতান ইউরাজু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। কাফেরদের চরিত্র হচ্ছে যে চন্দ্রকে বিদীর্ণ করে, চন্দ্রকে দুই টুকরো করেও যদি দেখিয়ে দাও, এর চাইতে বড় কোনো মুজিজা দেখিয়ে দাও, অলৌকিকতা দেখিয়ে দাও, যে ঈমান নিয়ে আসবে না সে কি বলবে? ওয়াই ইয়ারাও আয়াতান, এখানে আয়া বলা হয়েছে মুজিজাকে। যদি কোনো মুজিজা দেখানো হয়, তাদেরকে অলৌকিক দেখানো হয়, কি বলবে? ইউরাজু, সে বিমুখ হবে, মানে সত্যকে মানতে রাজি হবে না। ইউরাজু, সত্যকে মানতে রাজি হবে, তারপরেও এদিক সেদিক হিল্লা বাহানা করবে। আর কি বলবো? ইয়াকুলু সিহরু মুস্তামির, জাদু, জাদু, এ জাদু স্থায়ী জাদু, এ জাদু মানে জবরদস্ত জাদু, তাই বলেছিল তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চ্যালেঞ্জ করলো যে হে মুহাম্মদ, মক্কার কাফেররা, আবু জাহল, আবু লাহাব, এই ধরনের লোকেরা, তারা বলল ঠিক আছে তুমি যদি সত্যি নবী হও, তো এর আগে নবী রাসূলুল্লাহ অনেক মুজিজা অলৌকিকতা দেখিয়েছে, তুমি এমন একটি অলৌকিকতা দেখাও দেখি, এই চাঁদকে দুই টুকরো করে দেখাও দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে রয়েছে যে ইঙ্গিত করলেন, ইশারা করলেন চাঁদের দিকে, চাঁদ দুই টুকরো হয়ে গেল, এবং সাফা পাহাড়ের দুই দিকে দুই টুকরো, এক টুকরো একদিকে, আরেক টুকরো আরেকদিকে। ফাকানাল কামারু ফিরকাতাইন, চাঁদ দুই টুকরো হয়ে গেছিল, অর্ধাঅর্ধি হয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশহাদু, তোমরা সাক্ষী থাকো যে চাঁদ দুই টুকরো করে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে চাঁদকে দুই টুকরো করে যা তোমরা ডিমান্ড করেছিলে, তলব করেছিলে, তা দেখিয়ে দিয়েছেন, সাক্ষী থাকো। এরপরে বলতে পারবে না যে না হক না বাতিল। তারপরে তারা কি বলেছিল? এই কোরআনে এই কথাকে ইঙ্গিত করা আছে, ইয়াকুলু সিহরু মুস্তামির। আরে এতদিন তো মনে করতেন মুহাম্মাদের জাদু শুধু জমিনেই থাকে, এই মুহাম্মাদের জাদু শুধু আমাদেরকে লাগতে পারে, আমাদের ছেলে মেয়েদেরকে জাদু লেগে যাচ্ছে, স্ত্রীকে জাদু লেগেছে, কারো স্বামীকে জাদু লেগে যাচ্ছে, যার স্বামীকে জাদু লেগেছে মুসলমান হয়ে যাচ্ছে, কারো স্ত্রী মুসলমান হয়ে যাবে, আরে এর স্ত্রীকে জাদু লেগে গেছে। হ্যাঁ, তো জমিনেই জাদু থাকতো, কিন্তু আজকে তো দেখছি আকাশেও তার জাদু চলছে, সেখানেও তার জাদু খাচ্ছে। ওয়াকুলু সিহরু মুস্তামির, এই হচ্ছে কাফেরের চরিত্র, যে ঈমান নিয়ে আসবে না সে কোনো অজুহাত করবে। ওয়াকুলু সিহরু মুস্তামির। তো চাঁদ বিদীর্ণ হওয়ার কথা কোরআনে রয়েছে, এবং সহিহ বুখারীতে রয়েছে, অন্যান্য হাদিসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ হচ্ছে দ্বিতীয় মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল এক ধরনের, যে অল্প খাদ্যের পরিমাণ অল্প রয়েছে, আর সেই অল্প খাদ্যে হয়তো দুইজন তিনজনের জন্য যথেষ্ট হতো না। তারপরে এই ক্ষেত্রে একটি ঘটনা যেহেতু নেই, সেই জন্য মানে অনেকগুলি ঘটনার সার কথা বলছি। অল্প খাদ্যের পরিমাণ, হয়তো খেজুর কোনো সময়, অথবা কোনো সময় গোশত এবং রুটি, একাধিক ঘটনা ঘটেছে। কোনো সময় খেজুরের ঘটনা,
যে অল্প পরিমাণ খেজুর ছিল, কোনো সময় দুধের ঘটনা, অল্প পরিমাণ দুধ রয়েছে, আর কোনো সময় খাদ্যের ঘটনা, বস্তু রয়েছে, অল্প রুটি রয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে যে কোনো কোনো ঘটনা রয়েছে যে 900 লোক খেয়েছে, কোনো ঘটনায় রয়েছে যে 1400-1500 লোক খেয়েছে। যেমন খন্দকের ঘটনায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বর্ণনা করেছেন তাতে রয়েছে যে খন্দকে 1500-এরও বেশি লোক ছিল। সেই লোকেরা সবাই অল্প গোস্ত, 2-2.5 কিলো গোস্ত হতো না, অল্প গোস্ত মানে ছোট্ট একটি ছাগলের বাচ্চা, 2-2.5 কিলো গোস্ত, আর মাত্র কয়েকটি রুটিগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও আর গোস্তের সাথে মিলিয়ে দাও। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, অল্প অল্প করে লোক, একসাথে এতগুলো লোক বসার জায়গা হবে না, 10 জন করে আসতে থাক, আসুক আর খেয়ে যাক। এই 10 জন করে আসে আর খেয়ে যায়, আসে আর খেয়ে যায়, উঠে চলে যায় আবার আসে। এই করতে করতে 1400 থেকে 1500 সাহাবায়ে কেরাম সবাই খেয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন যে গোস্তের যে পরিমাণ ছিল, রুটির যে পরিমাণ ছিল, হুবহু রয়েছে, কিছুই কমেনি, কিছুই কমেনি। এইরকম ঘটনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খেজুর, অল্প খেজুর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে ছিলেন, 900 লোক ছিল সেখানে, 900 লোক। সেই খেজুরে এমন বরকত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আগেই বলেছি কিন্তু যে মুজিজা কোন নবী রাসূলের ক্ষমতাধীন নয়, ঠিক না? দলিল কি? যদি ক্ষমতাধীন হতো তো ওই নবী, যেই নবী 900 লোককে অল্প খেজুর দিয়ে, আধা কিলো খেজুর বা 1 কিলো খেজুর আছে আর 900 লোককে, তারপরে দেখা যাচ্ছে যে খেজুর থেকেই গেল, সেই নবী পেটে 1টি, 2টি, 3টি পাথরও বেঁধে থেকেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস আছে যে 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত একটানা 3 মাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা হয়নি। আটা থাকলে তো রুটি পাকাবার জন্য চুলা জ্বলবে, হ্যাঁ, গোশত থাকলেও তো চুলা জ্বলবে, কিছুই না। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ জিজ্ঞেস করছেন, আচ্ছা বলুন তো তাহলে আপনাদের বাড়িতে খাবার কি হতো? 3 মাস ধরে একটানা চুলা জ্বালাবার ব্যবস্থা নেই, তো কি খেতেন আপনারা? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা ফি ইল্লাল আসওয়াদাইন আত-তামার ওয়াল মা, মাত্র 2টি জিনিস আমাদের বাড়িতে থাকতো, খেজুর আর পানি। 2-4টি খেজুর খেয়ে নিলাম, একটু পানি খেয়ে নিলাম, এই করে একটানা 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যেত। তাহলে বলুন, যদি মুজিজা নবীর হাতে হতো তাহলে এইরকম কষ্ট করে থাকতেন? আরে নিজে না হয় কষ্ট করতেন, স্ত্রীকে কষ্ট দিতেন, ছেলে মেয়েকে কষ্ট দিতেন, ফাতেমাকে কষ্ট দিতেন, জায়নাবকে কষ্ট দিতেন, উম্মে কুলসুমকে কষ্ট দিতেন, হাসান হোসেনকে কষ্ট দিতেন। কি বিবেক বলে? তাহলে বোঝা যাচ্ছে যে বিদআতপন্থীদের এই ভ্রান্ত ধারণা গুমরাহি। কোন নবী রাসূলের হাতে যেমন মুজিজা ছিল না, তেমন কোন ওলি আল্লাহ নেক বান্দার ক্ষমতায় কারামত ছিল না। আল্লাহ ইচ্ছা করলে কখনো দেখিয়ে দিয়েছেন সেই কাজ বা সেই কথা, তার মাধ্যমে প্রকাশ করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক মুজিজা ছিল। এই ক্ষেত্রে অনেকগুলি ঘটনা আছে, খাবার বৃদ্ধি হয়ে যাওয়া। তবে এই ক্ষেত্রে একটি জিনিস আরো লক্ষণীয়, সেটি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় না থেকে হাঁ করতে পারেননি। মুজিজার ক্ষেত্রে মানে কিছুই নেই, খাবার হয়তো একটিও খেজুর নেই আর খাওয়াচ্ছেন, এইরকম হয়নি কোনো সময়। পানি কিছুই নেই আর তারপরে ওযু করতে লাগিয়ে দিলেন, হঠাৎ করে পানি চলে আসলে, এইরকমটা হয়নি। পানির যে পানি বৃদ্ধি হওয়ার ঘটনা রয়েছে ওযুর ক্ষেত্রে, এবং পানি পান করতে যুদ্ধে গিয়েছেন, যুদ্ধ থেকে ফিরে আসছেন, ওযুর পানি নেই, পান করারও পানি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে পানি ব্যবস্থা করে দিলেন মুজিজার মাধ্যমে, না এরকমটা হয়নি। কিরকম হয়েছে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা দেখো কারো কাছে পানি আছে, অল্প পানি আছে। একজন বলে ঠিক আছে, একজনের কাছে 1 ঘড়া পানি আছে, 250 গ্রাম, 300 গ্রাম, 500 গ্রাম পানি আছে, ঠিক আছে ওই পানিটাই নিয়ে এসো। একটু কিছু আছে খাবার, খেজুর আছে, অল্প খেজুর আছে, নিয়ে আসো। তারপরে সেটা বাড়তে শুরু হয়েছে, বৃদ্ধি পেতে শুরু হয়েছে। একেবারেই ছিল না আর হঠাৎ করে হয়ে গেলে এরকম হয়নি। হুদায়বিয়ার সন্ধির কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি কূপ রয়েছে, একবার শুকনো কূপ, কুয়া শুকিয়ে আছে, পানি নেই, কিন্তু কুয়া রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলেন আর হঠাৎ করে পানির ফোয়ারা ছুটে গেল। তাহলে জমিনের তলায় পানি রয়েছে, জমিনের তলা থেকে যেমন ফোয়ারা ছুটে, ফোয়ারার মতো পানি আসতে লাগলো। সাহাবায়ে কেরামরা সবাই ওযু করলেন, নিজের ঘাড়া বর্তন পাত্র যা ছিল তা ভর্তি করে নিলেন আগামীর জন্য, এবং পানীয় ব্যবস্থাও করে নিলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলি ঘটেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় মুজিজা বললাম এই খাদ্য বৃদ্ধি হওয়া। চতুর্থ মুজিজা পানি বৃদ্ধি হওয়া, খাদ্য ছাড়া পানি বৃদ্ধি হওয়া। পানি বিভিন্নভাবে বৃদ্ধি হয়েছে, তার মধ্যে অধিকাংশ ঘটনাগুলি বিভিন্ন সময় এটা ঘটেছে।
অধিকাংশ সময় দেখা গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি ছোট্ট পাত্র নিয়ে আসা হলো, অল্প পানি আছে, আর সেই পানিতে হাত রাখলেন, হাত রাখতেই হাতের তলা থেকে ফোয়ারার মতো পানি বের হওয়া আরম্ভ হলো। ফাকানাল মাউ ইয়ামবু মিন তাহতি আসাবিহি, পানি ফোয়ারার মতো বের হতে আরম্ভ হলো মিন তাহতি আসাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের নিম্ন ভাগ থেকে। এইভাবে পানি বেরিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। আর অনেক ঘটনা ঘটেছে, কোনো সময় 70-80 জন লোক ছিলেন, হয়তো কোনো সময় 300 জন লোক ছিলেন, হয়তো কোনো সময় 900 জন লোক ছিলেন, কোনো সময় 1400-1500 জনের যেমন হয়ে যায়। হুদায়বিয়ার সন্ধির সময় এই পানির ব্যবস্থা হয়েছে মুজিজার মাধ্যমে। সাহাবায়ে কেরামদের বুখারীতে হাদিস রয়েছে 1400 থেকে 1500 লোক ছিলেন তারা। পঞ্চম মুজিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক যুদ্ধে ঘটেছে এই মুজিজা, যেমন বদরের যুদ্ধ সম্পর্কে রয়েছে হুনাইনের যুদ্ধ সম্পর্কে। যুদ্ধ শুরু হয়েছে, ঘমসান লড়াই শুরু হয়ে গেছে। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠি বালি নিলেন হাতে বা মাটি নিলেন, নেওয়ার পরে শত্রুদের যে সেনারা রয়েছে সেই দিকে ছুড়ে দিলেন। এক মুঠি বালি নিয়ে যদি আপনি ছুড়ে, কত দূর যাবে? 10-20টা লোকের চোখে পড়তে পারে, 10-20টা লোকের চোখে পড়তে পারে। বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা কত ছিল? মুসলমানরা 313 জন, কাফেররা 1000 উপরে। আর হুনাইনের যুদ্ধে তো অসংখ্য, হাজার হাজার সংখ্যক কাফেরদের। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠি মাটি নিয়ে ছিটিয়ে দিচ্ছেন কাফেরদের দিকে, আর কাফেরদের প্রত্যেকের চোখে পড়ে যাচ্ছে, 2 চোখে। আর চোখ কচলাতে রয়েছে, চোখ কচলাচ্ছে সবাই। এই চোখ কচলা অবস্থায় সব ব্যস্ত, অস্ত্র ছেড়ে দিয়ে সব চোখ নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে মুসলিম সেনাদেরকে জয়ী করলেন, মুজাহিদিন সাহাবায়ে কেরামদেরকে জয়ী করলেন। এই সম্পর্কে সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সূরা আনফাল আয়াত নম্বর 17, ওমা রামাইতা ইয রামাইতা। এখানে এই আয়াতে স্পষ্ট করা হয়েছে যে মুজিজা নবীর ক্ষমতাধীন নয়, মুজিজা নবীর ক্ষমতাধীন নয়। কারণ আল্লাহ কি বলছেন, ওমা রামাইতা ইয রামাইতা, হে নবী তুমি নিক্ষেপ করনি, যখন তুমি নিক্ষেপ করেছো। আল্লাহ বলছেন ওমা রামায়, তুমি নিক্ষেপ করনি। আবার তারপর বলছেন ইয রামাইতা, যখন তুমি নিক্ষেপ করেছো। মানে নবী নিক্ষেপ করেছেন, কিন্তু নিক্ষেপ করে প্রত্যেকটি কাফেরের চোখে পৌঁছে দিবে এই ধুলো, এটি তোমার ক্ষমতাধীন নয়। ওমা রামাইতা, তুমি আসলে নিক্ষেপ করতে পারোনি তাদের চোখে, প্রত্যেকের চোখে। ইয রামাইতা, যখন তুমি নিক্ষেপ করেছিলে। ওয়ালাকিন্নাল্লাহ রামা, তবে কে নিক্ষেপ করেছেন কাফেরদের প্রত্যেকের চোখে? ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিক্ষেপ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে মেহনত করতে হবে। এখানে আরেকটি শিক্ষণীয় বিষয় যে মেহনত করতে, পরিশ্রম করতে হবে। সবাই মসজিদে বসে যাব, আল্লাহ আল্লাহ করবো শুধু, আর আল্লাহ জয়ী করে দেবেন, আল্লাহ ইজ্জত দান করবেন, আল্লাহ সম্মান দান, এটাও হবে না। ঘরে বসে যাব, ফেরেশতারা একটা ডানার ঝাড়া দিলে তো সব চোখ অন্ধ হয়ে যেত, কিন্তু তা তো আল্লাহ করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠি ধুলো নিয়ে ছিটিয়ে দিলেন, প্রত্যেকের চোখে কর্ম করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ কি করলেন? প্রত্যেকের চোখে পৌঁছিয়ে দিলেন। ওয়ালাকিন্নাল্লাহ রামা, কর্ম করতে হবে। 6 নম্বরের মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীতে যে খুতবা দিতেন, জুমার খুতবা বা বক্তব্য করতেন, তো তখন প্রথম কালে মিম্বার তৈরি হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ছিল মিম্বারে চড়ে জুমার খুতবা দিতেন, মিম্বার তৈরি হয়নি। সহিহ বুখারীতে হাদিস রয়েছে। তো যতদিন মিম্বার তৈরি হয়নি, একটি খেজুরের কাণ্ড যে বডিটা হয়, এই খেজুরের কাণ্ডটি সেখানে শুকনো কাণ্ড পোতা ছিল মেহরাবের কাছে, আর তাতে হেলানা দিয়ে ভর দিয়ে বক্তব্য করতেন। যখন মেম্বার তৈরি হয়ে গেল, নবী করিম মেম্বারের উপরে চেপে গেলেন। মেম্বারের উপরে চাপতে ওই যে কাণ্ডটি যেখানে ছিল সেটা একটু দূরে হয়ে গেল, তাতে হাত দেওয়া বাদ দিয়ে দিলেন। যেই দিন প্রথম মেম্বারে চড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া আরম্ভ করলেন, জুমার বক্তব্য আরম্ভ করলেন, তখন এই কাণ্ড শুকনো কাণ্ড, তাতে রস পর্যন্ত নেই, আর কান্না আরম্ভ হয়েছে, কান্নার আওয়াজ আসছে। এই কান্নার আওয়াজ সম্পর্কে বলা হয়েছে যে, একটি হাদিসে বলা হয়েছে যে 10 মাসের উট বা স্ত্রী, 10 মাসের স্ত্রী যখন তার প্রসব বেদনা উঠেছে, তখন যে আওয়াজটি হয়, কষ্টের আওয়াজ হয়, সেই কষ্টের আওয়াজের মতো আওয়াজ আসছে এই কাণ্ড থেকে, খেজুর কাণ্ড থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আজকে যে তার গায়ে যে হাত দিতাম, এই যে হাতটা আমার সরে গেছে, সেই জন্যই কান্না শুরু করেছে। নেমে গেলেন মেম্বার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেমে যাওয়ার পরে
এই কাণ্ডে হাত রাখলেন, যেমনই হাত রাখলেন ধীরে 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 আওয়াজ বন্ধ হয়ে গেল। একটি হাদিসে বলা হয়েছে যেমন ছোট বাচ্চাকে যখন কান্না করে যদি তাকে চুপাবার চেষ্টা করেন তাহলে চট করে চুপাতে পারবে না, ধীরে ধীরে থাবা দিতে 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 1 মিনিট 2 মিনিট 5 মিনিটও লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে তার আওয়াজ, যে কান্নার আওয়াজ বন্ধ হবে ধীরে ধীরে, ওই রকমই ধীরে ধীরে যেমন ছোট বাচ্চার কান্না হয় সেইভাবে আওয়াজ বন্ধ হলো এই খেজুরের কাণ্ডের। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকমও ঘটেছে যে লোকজনের সাথে আছেন, সাহাবায়ে কেরামদের সাথে আছেন, সবাই বসে গেছে, যারা আগে ভাগে এসে বসে গেছে সবাই ছায়া বসে গেছে। এমনি তো ছায়াওয়ালা গাছ তো এদেশে পাওয়া যায় না, বসে গেছে, ছায়া পাওয়া যাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত, পরে আসছেন দেখছেন যে সব জায়গায় তো লোকেরা বসে গেছে, লোকেরা হয়তো জায়গা ছেড়ে দেবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ করছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই থাকলেও বা কিছু বা সাথে তাদের সাথে থাকলেও গাছের দিকে ইশারা, যেইভাবে ইশারা করছে সেই দিকে গাছ ঝুঁকে যেত। গাছের দিকে ইশারা করলে গাছ তার কথা শুনত, গাছের ডালগুলি কথা শুনত, ঝুঁকে যেত। দুটি ডালকে ঝুঁকাতে চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলে গাছের ডালগুলি ঝুঁকে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজাগুলি কখনো কখনো দেখাতেন, এটা সবসময় না এবং নিজের এখতিয়ারে না। আল্লাহ যদি সবসময় ইচ্ছা করেন সবসময় হতে পারে, কিন্তু নবীর এখতিয়ারে নয় বা কোনো রাসূলের এখতিয়ারে নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইতেন তখন হতো। 7 নম্বর মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে, ভবিষ্যৎবাণীর মাধ্যমে। ভবিষ্যৎবাণী করেছেন অনেক ক্ষেত্রে, অতীতের অনেক কথা বলেছেন, অজানা কথা, অনেক অজানা অতীতের ঘটনা রয়েছে যেগুলি কোরআনে বর্ণনা করা হয়েছে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যা জানার কোনো ঐতিহাসিক সূত্র নেই অতীতের ক্ষেত্রেও। যেমন বাল্যকালে মায়ের কোলে 3টি শিশু মাত্র কথা বলেছে, বা 4টি, কোনো কোনো জায়গায় 4টি রয়েছে। এই কথাটি জানার সূত্র কোনো ইতিহাস আছে? ঐতিহাসিক কোনো সূত্র নেই। তাহলে জেনেছেন কার মাধ্যমে? তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোরআনে হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুধু বলা হয়েছে, বাকি হাদিসে বলা হয়েছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম অতীতের অনেক অজানা কথা যেগুলি মানুষের পক্ষে বলা সম্ভব নয়, এই জন্য হচ্ছে মুজিজা, অলৌকিকত্ব। আর ভবিষ্যৎ সম্পর্কে তো অসম্ভব, অতীত সম্পর্কেও যখন অসম্ভব অনেক ক্ষেত্রে, তাহলে ভবিষ্যৎ সম্পর্কে কোনো কথা বলা আর তা একেবারে চিরসত্য হয়ে দাঁড়াবে অসম্ভব কথা যদি আল্লাহ না চান। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন এইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে অনেক ভবিষ্যৎবাণী করিয়েছেন যেগুলি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুজিজা। আর অনেক ক্ষেত্রে রয়েছে এরকম, তার মধ্যে কয়েকটি ক্ষেত্রে এখানে উল্লেখ করব। একটি ক্ষেত্র হচ্ছে নবী, বুখারীতে রয়েছে এই কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মার বিন ইয়াসির সম্পর্কে, ইয়াসিরের ছেলে আম্মার, এর মার নাম ছিল সুমাইয়া, প্রথম ইসলামে মহিলা শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহল অভিশপ্ত মালাউন শহীদ করেছিল এই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নির্যাতিত হয়েছেন এই কাফের, মক্কার কাফের জালেমদের হাতে। আম্মার অনেক নির্যাতিত হয়েছেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ অনেক দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধৈর্যের জন্য তালকিন করেছেন। একবার হযরত আম্মারকে বলছেন, ওয়াইহাকা আম্মার তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, হে আম্মার, বড় আফসোসের বিষয় যে তোমাকে এমন একটি দল হত্যা করবে যে দলটি হবে সীমা লঙ্ঘনকারী, যে দল হবে বাগিয়া মানে সীমা লঙ্ঘনকারী। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি শুনে রেখেছিলেন, অনেক সাহাবায়ে কেরাম এই হাদিসটি শুনেছিলেন। হযরত আম্মারকে বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার শাহাদাত কখন হলো? তার শাহাদাত হলো সিফফিনের যুদ্ধে, যখন হযরত আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার লড়াই প্রায় 36 হিজরির দিকে, তখন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার দলের সেনাদের হাতে শহীদ হয়েছিলেন। যখন এই ঘটনা ঘটে গেল, অনেক সাহাবায়ে কেরামরা হযরত মুআবিয়াকে কথা জানিয়ে দিয়েছেন, দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আজকে চিরসত্য হলো, সুতরাং তুমি সত্য পথে, হক পথে না, তুমি ভুল পথে রয়েছে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য পথে রয়েছেন। হযরত আলীর বিরুদ্ধে যে কাজ করছো তুমি ভুল করে যাচ্ছ, তুমি এখনো সংশোধন করে নাও। তখন তিনি একটি তাবিল করেছিলেন, বলেছিলেন যে বের করে কে নিয়ে এসেছে তাকে যে রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে কে নিয়ে এলো, আল্লাযী আখরাজাহু আল্লাযী কাতালাহু, যে বের করে নিয়ে এসেছে যুদ্ধের ক্ষেত্রে সে হত্যা করেছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর পক্ষ থেকে লড়াইয়ের জন্য এসেছিলেন, যেহেতু হযরত আলী বারহা খলিফা, চতুর্থ খলিফা তিনি, আর খলিফার বিরোধিতা যদি কেউ করে, ইসলামের রাষ্ট্রনেতা, খলিফা মানে ইসলামের রাষ্ট্রনেতা, খলিফা যিনি সত্য এবং বারহা খলিফা, তার সাথ দিতে হয় প্রত্যেক মুসলিমকে, সেখানে কোনো বিরোধী দল থাকবে না। ইসলামী বিরোধী দলের এই চিন্তাধারা নেই যে গণতান্ত্রিক এই কুফরি অন ইসলামিক পদ্ধতিতে যে বিরোধী দল একটি মাস থাকতে হবে পার্লামেন্টে,
আর বিরোধী দল প্রোটেস্ট করবে, বিরোধিতা করবে, যে কোনো কাজে ঠেকাবার চেষ্টা করবে, দুর্বল করার চেষ্টা করে, সহযোগিতা না করে অসহযোগ আন্দোলন করবে। এসব ইসলাম বিরোধী কথা, এসব ইসলামের নেই কোথাও। এই জন্য 3 খলিফা পর্যন্ত বিরোধী দল পাওয়া যেত না। যদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় এক শ্রেণীর ইসলামের শত্রুরা এই ষড়যন্ত্র করেছিল এবং তাকে তার মাধ্যমে শহীদ করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় হযরত মুআবিয়া একটি অজুহাত দিয়ে, যদিও তার কথাটি ভালো কথা ছিল, কিন্তু তখন ওইভাবে তাকে ধরা উচিত ছিল না। তিনি বলছিলেন যে হযরত উসমানকে শহীদ করা হলো, এর কেসাস নেওয়া হলো না কেন? হযরত উসমান আমার আত্মীয়, আমার আত্মীয়র যে আপনার রক্তপণ তলব করা বা তার কেসাস যে তার হত্যার বদলে হত্যা, এই তলব করা, ডিমান্ড করা, এটি আমার হক। সুতরাং আমি ঠিক আছে শপথ করব খলিফা বলে আমি মেনে নেব হযরত আলীকে। কিন্তু হযরত আলীর সঙ্গীরা সাথে যারা রয়েছে বায়াত করে, তাদের অনেকে এই হত্যায় জড়িত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে তোমার কথা, কিন্তু এটা এখন সময় নাই, এখন আমাকে মজবুত হতে দাও, খলিফা হতে দাও, তুমি আনুগত্য স্বীকার করো, বিরোধিতা করো না। তারপরে দুজন মিলে আমরা সবাই মিলে সহযোগিতা করো, যে কে হত্যা করেছে তাকে ধরা যাবে। 50 জন 100 জন লোক হয়ে হয়ে করে এসে হত্যা করে দিল, একজনের পরিবর্তে 50 জন 100 জনকে তার হত্যা করা যাবে না। কোন লোকটি ওই ঘরে ঢুকেছিল হযরত উসমানের, কোন লোকটি অস্ত্র ধারণ করেছিল, হত্যা করেছিল, তাকে তখন ধরা যাবে, তারপরে তাকে তার কেসাস নেওয়া যাবে। হযরত মালিক না, আমি এটা মানব না, আগে কেসাস নিতে হবে, তারপরে আপনার বায়াত করবো আমি খেলাফতে। যাই হোক, তো এই হাদিস একেতে প্রমাণ করলে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হক পথে ছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হলো যে ওয়াই হাক আম্মার তাকতুলুকাল ফিয়াতুল বাকিয়া, হে আম্মার বড় আফসোস যে তোমাকে একটি সীমা লঙ্ঘনকারী দলে হত্যা করবে। আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান সম্পর্কে এই হাদিস যখন হযরত উমর বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী নিয়ে আলোচনা করেছিলাম, তখন এই হাদিসটি উল্লেখ করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানে ছিলেন, হযরত আবু বকর ঢুকতে অনুমতি দিলেন। একজন সাহাবী বলে, যাও দরজা খুলে দাও এবং বলে দাও অবশ্যই হুবিল জান্নাত, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। একটু পরে আরেকজন এসে নক করছে, কে? উমর। যাও উমর কে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, তার জন্য দরজা খুলে দাও আর জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আর একটু পরে হযরত উসমান আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি আসছে, যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওহীর মাধ্যমে বলছেন, তার জন্য দরজা খুলে দাও, অবশ্যই বিল জান্নাহ আলা বালওয়ান তুসিবহু, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, তবে তার উপর মুসিবত আসবে, সে বিপদগ্রস্ত হবে। আর শেষ জামানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করা হলো, কোরআন তেলাওয়াতের অবস্থায় তার ঘরে পানি বন্ধ করে দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি, নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে জালেমদের পক্ষ থেকে। তো যাই হোক, এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে ওই যে বাগানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আর ভবিষ্যৎবাণী করেছিলেন যে উসমান বিপদগ্রস্ত হয়ে শহীদ হবেন, জান্নাতে তাকে সুসংবাদ দিয়ে দাও, তার বাস্তবায়ন হল। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হযরত হাসান সম্পর্কে, হযরত আলীর ছেলে হাসান নাতি, হাসান সম্পর্কে একদিন বলেছিলেন, ইন্না, বুখারীতে এই হাদিসটি রয়েছে, ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন ওয়া ইন্নাল্লাহা সায়ুসলিহু বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। এই ভবিষ্যৎবাণী করার দীর্ঘ 40 বছর পরে এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়। হযরত হাসান তখন ছোট্ট ছেলে। হযরত হাসান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, এই যে আমার ছেলে। তাহলে বোঝা যাচ্ছে যে নাতিকে ছেলে বলা যায়, নাতিকে ছেলে বলা যায়, নাতনিকে মেয়ে বলা যায়, বলা যায় না? আর আমার দেশের এক শ্রেণীর বেকুফরা রয়েছে যারা নাতনির সাথে রহস্য মজাক করে, জানেন? জানেন না? জানেন না? নাতনি পত্নীর সাথে মজাক করে, বিয়ে করবি, নাউযুবিল্লাহ। মেয়ের মতো হারাম, আপনার মেয়ের মেয়ে, আপনার ছেলের মেয়ে ওই রকমই হারাম যেমন আপনার মেয়ে হারাম, আপনার মা যেমন হারাম, আপনার খালা যেমন হারাম, তার চাইতেও বেশি, কম নয়। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, তোমাদের মেয়েদের মধ্যে মেয়ে, মেয়ের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, যতই নিম্নে চলে যাক না কেন। রহস্য মজাক করে নাতনির সাথে, নাতির সাথে নানি বা দাদি রহস্য মজাক করে, এই বুড়িকে বিয়ে করবি, নাউযুবিল্লাহ। মায়ের পর্যায়ে, নানি মায়ের পর্যায়ে কি করে রহস্য মজাক আর এই কুসংস্কার রয়েছে সমাজে, জাহেল সমাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, নিশ্চয় আমার এই ছেলে হচ্ছে সাইয়্যিদ, নেতা, সরদার হবেন জান্নাতে, যুবকদের সরদার হাসান হোসেন, সৈয়দা শাবাব আহলিল জান্নাহ হাদিসে রয়েছে, জান্নাতের যুবকদের সরদার হবেন, নেতা হবেন হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসে হযরত হাসানের কথা বলা হয়েছে, বড় ছেলে হাসান, হযরত আলীর ফাতেমার।
ইন্না ইবনি হাযা সাইয়্যিদ ওয়া ইন্নাল্লাহা সায়ুসলিহু বিহি, আল্লাহ এর দ্বারা মীমাংসা করে দেবেন, এর দ্বারা হযরত হাসানের দ্বারা মীমাংসা করে দেবেন বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, মুসলমানদের দুইটি বিরাট দলের মধ্যে দুইটি দলে দ্বন্দ্ব শুরু হবে, লড়াই শুরু হবে। সেই লড়াইয়ের নিষ্পত্তি হবে, মীমাংসা হবে কার মাধ্যমে? হযরত হাসানের মাধ্যমে। ভবিষ্যৎবাণী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজার বাস্তবায়ন হয়। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে সবাই বায়াত করলেন যে এখন পঞ্চম খলিফা হবেন হযরত হাসান। 6 মাস খলিফা থাকলেন। হযরত আলী থাকা পর্যন্ত হযরত মুআবিয়া তিনি বলতেন যে হযরত উসমানের কিসাস চাই, কিন্তু তিনি কোনো সময় দাবি করেন যে আমি খলিফা হতে চাই, এই দাবি করেননি। আমাদের দেশের কিছু কিতাবে যেগুলি কথা লেখা হয়েছে সেগুলি অনেক মিথ্যা কথা, বাড়াবাড়ি কথাবার্তা লেখা আছে। আর সেই কিতাবের লেখকরা বড় বাড়াবাড়ি করেছে, বিশেষ করে যে কিতাবগুলি শিয়া প্রভাবিত কিতাব অথবা শিয়াদের লেখা, যেমন মীর মোশাররফের বিষাদ সিন্ধু, কথা বলতে পারছেন, এসব কিতাব হচ্ছে একবারে ইসলাম বিরোধী কিতাব। তো এই জন্য এসব তথ্য থেকে সাবধান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী বেঁচে থাকা পর্যন্ত মনে করতেন আমি আলীর চাইতে উত্তম নয়, সুতরাং তিনি কোনোদিন দাবি করেননি যে আমি খলিফা হতে চাই। তিনি বলতেন ঠিক আছে আমি আনুগত্য করব, কিন্তু হযরত উসমান আমার আত্মীয়, তার কিসাস নিতে হবে, তার রক্তের বদলা নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। যখন হযরত হাসান খলিফা হলেন, পঞ্চম খলিফা, হাসান যেহেতু বয়সের দিক থেকে মুআবিয়ার চাইতে জুনিয়র, কারণ মুআবিয়া বলতেন যে এখন আমি খলিফা হব। হযরত হাসান দেখলেন যে আমাকে তো লোকেরা খলিফা সাব্যস্ত করেছে, খেলাফতের বায়াত নিয়েছে, এখন আমি যদি খলিফা থাকি তো ঠিক হক বারহাক খলিফা, এবং 6 মাস ছিল না তিনি। কিন্তু দেখলেন যে যেহেতু মুআবিয়া দাবি করে ফেলেছে, এখন যদি আমি সত্য খলিফা হিসাবে আমার উচিত হবে যে বিদ্রোহী যে দলটি হবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ কোরআনে বলেছেন যে দুই দল যদি মুমিনদের লড়াই শুরু করে, এক দল হচ্ছে খলিফার দল আর এক দল খলিফা বিরোধী দল, ফাকাতিলুল্লাতী তাবগী, যারা বিদ্রোহ ঘোষণা করবে খলিফার বিরুদ্ধে বা রাষ্ট্রনেতার বিরুদ্ধে, ইসলামী রাষ্ট্রনেতা মনে রাখবে, তো ফাকাতিলুল্লাতী তাবগী, সীমা লঙ্ঘনকারী দলের বিরুদ্ধে তোমরা মুসলমানরা লড়াই করো, হাত্তা তাফিল আমরি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিচার তারা না মেনে নেবে। তাহলে এখন তো লড়াই করতে হয়। মুআবিয়া এবং মুআবিয়ার সাথে হাজার হাজার মুসলমান রয়েছে, অনেক রয়েছে, তো কি করা যায়? তাহলে তো দুই দিক থেকে খুন হবে, অসংখ্য লোকের প্রাণ যাবে। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা করলেন কি যে না, আমার আর খেলাফত চাই না, এই রক্তাক্ত লড়াই চাই না, এই ঝামেলা আমি চাই না, যা হয়ে গেছে হয়ে গেছে, অতীত আমার আব্বার জামানায় 6 মাস তোমরা রাখলে আমি সারেন্ডার করলাম। হযরত মুআবিয়াকে তিনি লিখে পাঠালেন যে তুমি খেলাফতের দাবি করছো, তুমি খলিফা থাকো, ভালো কথা, আমার খেলাফতের আর প্রয়োজন নেই, ছেড়ে দিলেন। ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ওয়া ইন্নাল্লাহা সায়ুসলিহু বিহি, এই হাসানকে দিয়ে আল্লাহ মীমাংসা করে দেবেন বাইনা ফিয়াতাইন আযীমাতাইন, দুইটি বিরাট দলের মধ্যে, মিনাল মুসলিমিন, মুসলমানদের, তারা দুটি মুসলমান দল, কিন্তু আপোষে ফিতনায় লড়াই শুরু হয়ে গেছে, তাদের মধ্যে মীমাংসা হবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। তো এই ছিল নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন যে উহুদের যুদ্ধে এক লোক খুব লড়াই করেছে, মুসলমানদের পক্ষ থেকে খুব বেশি লড়াই করেছে, এত লড়াই করেছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এ জান্নাতি। নবী সাল্লাল্লাহু বললেন না, এই লোকটি জাহান্নামী। তার হত্যা হওয়ার আগেই নবী সাল্লাল্লাহু বলেছেন যে ইন্না হাযা ফিন নারে, জাহান্নামে যাবে, জাহান্নামে। একজন সাহাবী বলছেন আমি শুনে তো বিব্রত হয়ে গেলাম যে করলাম কি, এত লড়াই করলো, এত কাফেরের বিরুদ্ধে লড়াই করলো, এত কাফেরকে হত্যা করলো, তারপরে লোকটি সম্পর্কে যখন আমি মন্তব্য করলাম ইয়া রাসূল এই লোকটি নিশ্চয়ই জান্নাতি, নবী সাল্লাল্লাহু বলছেন না এই লোকটি জাহান্নামী। তা আমার তো সন্দেহ হতে লাগলো, তাহলে আমার কি হবে, তাহলে লাভ কি? এরকম শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো। কিন্তু সেই লোক বলছেন, সেই সাহাবী, যে আমি কিন্তু তার পেছনে পেছনে চলতে লাগলাম যে কোথায় যায় দেখি এই লোকটি। নবী সাল্লাল্লাহু কেন জাহান্নামী বললেন? অত্যন্ত আহত হয়ে গেছিল সেই লোকটি। আহত হয়ে যাওয়ার ফলে সে লোকটি একটি পাহাড়ের আড়ে গিয়ে নিজের অস্ত্র আর বরদাস্ত না করতে পারে কষ্ট, তার আহত অবস্থায় তার নিজের তরবারি নিয়ে পেটে রেখে দিয়ে চাপ দিল, দিয়ে আত্মহত্যা করল। এই দৃশ্য দেখে, আত্মহত্যার দৃশ্য দেখে দৌড়িয়ে ছুটে আসলো ওই সাহাবী, যে সাহাবী বলতে আমি সন্দেহ পড়ে গেছিলাম যে আমার কি হবে, এই লোক জাহান্নামে গেলে আমার কি হবে। দূর দিয়ে আসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ সাদাকাল্লাহু ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল সত্য বলেছেন। এক্ষুনি তাকে দেখলাম ওই পাহাড়ের আড়ে গিয়ে নিজে আত্মহত্যা করলেন, জাহান্নামে চলে গেল। ইসলামের পক্ষ থেকে এত লড়াই করার পরে জাহান্নামে চলে গেল আত্মহত্যা করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী ছিল যার বাস্তবায়ন হয়েছে। এইরকম অনেক ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটেছে, বা অনেক কথাই বলেছেন তিনি ভবিষ্যৎবাণী যার বাস্তবায়ন হচ্ছে। এমনকি দাজ্জালের কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এমনকি অনেক মিথ্যুক নবীর 30 জন মিথ্যুক যারা নবুয়তের দাবি করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তার মধ্যে একজন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই 2 জন বেরিয়েছিল। এক বেরিয়েছিল রিয়াজের এলাকা থেকে, আমামা এলাকা থেকে ছিল মুসাইলামা, আরেক ছিল ইয়ামান থেকে আসওয়াদ আনাসি। তো এইরকম 30 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত 30 জনের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে মিথ্যুক এরা নবী হওয়ার দাবি করবে, বিভিন্ন দেশে ঘটবে আর ঘটতে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভবিষ্যৎবাণী ছিল এই সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মর্যাদা হচ্ছে যুদ্ধক্ষেত্রে অনেক সময় ভবিষ্যৎবাণী করে দেওয়া যে আমরা জয়ী হব আর এই অমুক অমুক হত্যা হবে। এমনকি বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাত্র 313 জন আর ভালো কোনো অস্ত্র নেই, তাহলে তাদের তো মনোবলকে মজবুত করতে হবে। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বদরের যুদ্ধে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দোয়া করলেন। দোয়া করার পরে ঘুরতে লাগলেন সেই বদরের মাঠে, আর ঘুরতে ঘুরতে বললেন হাজা মাসরাউ ফুলানিন, হাজা মাসরাউ ফুলানিন, হাজা মাসরাউ ফুলানিন। এই জায়গায় আবু জাহাল হত্যা হয়ে পড়বে, এই জায়গায় উতবা হত্যা হয়ে পড়বে, এই জায়গায় শাইবা হত্যা হয়ে পড়বে, এই জায়গায় রাবিয়া হত্যা হয়ে পড়বে। জায়গা চিহ্নিত করে দিয়েছিলেন যে অমুক অমুক জায়গাতে তার লাশ, এদের লাশ পড়ে থাকবে, দেখবে তোমরা। যুদ্ধ শুরু হয়নি, তার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাগুলি চিহ্নিত করে দিয়েছেন অমুক অমুক জায়গাতে এই কাফের নেতাদের, কাফের যোদ্ধাদের লাশ পড়ে থাকবে। সত্যি তাই হয়েছিল। যুদ্ধ শেষে দেখা গেল যে যে জায়গাগুলির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জায়গাতে তাদের লাশ পড়ে আছে। পরে সেই লাশগুলিকে বদরের একটি শুকনো কূপ ছিল, সেই কূপে নিক্ষেপ করে দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করতে লাগলেন ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছে, ভবিষ্যৎবাণী সত্য হলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লাঞ্ছিত করার জন্য এবং সাহাবায়ে কেরামদেরকে দেখানোর জন্য যে দেখো তাদের সাথে কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ওই লাশের সাথে কথা বলছেন, দেখো আল্লাহ যা ওয়াদা করেছিলেন আমরা সত্য পেয়েছি, আল্লাহ আমাদেরকে জয়ী করেছেন। হকপন্থীদের সত্যপন্থীদের পরিণাম ভালো হয়, আল্লাহ জয়ী করেন, আমরা জয়ী হয়েছি আজকে। তোমরা তোমাদের সাথে যে আল্লাহ ওয়াদা করেছেন যে কাফেরকে আল্লাহ লাঞ্ছিত করেন, এ কথা সত্য পেয়েছো কি? ফাহাল ওয়াজাদতুম, তোমরা পেয়েছো কি? মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব যে তোমাদের সাথে ওয়াদা করেছে। তো হযরত ওমর গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কেমন কথা বলেন, এই কালকে এর কাফেররা, এদের কাফেরের লাশ এ তো চলে গেছে, রুম কোথায় চলে গেছে, সিজ্জিনে চলে, এদের সাথে কথা যেটাকে শোনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো তোমার চাইতে বেশি শুনে এখন এই মুহূর্তে তোমার চাইতে বেশি শুনি আবু জাহাল আর এই যারা হত্যা হয়েছে 70 জন। আল্লাহ শোনার তখন শক্তি দিয়েছেন যাতে করে আরো অধিক লাঞ্ছিত হয় আমরা করেছি কি। আর ফিরে যাওয়ার সময় নেই যে ফিরে যাও পৃথিবীতে আর নিজের সংশোধন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি মর্যাদা ছিল, যা বুখারীতে রয়েছে এই হাদিসটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছেন দস্তরখানে, সাহাবায়ে কেরামরা বসে রয়েছেন। সাহাবী বলছেন যে কুননা নাসমাউ তাসবিহাত তামে মিন মাইদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও খাচ্ছেন আর সামনে খাবার রয়েছে, খাবারের তাসবিহ শুনতে পেতাম। রুটি থেকে তসবিহ আসছে, গোশত থেকে তসবিহ আসছে, খেজুর থেকে তসবিহ শোনা যায়, সুবহানাল্লাহ 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 তসবিহ শোনা যাচ্ছে। মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বুখারীতে হাদিস রয়েছে। 10 নম্বরের মুজিজা দিয়ে শেষ করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরের যুদ্ধে, খয়বরকে আল্লাহ মুসলমানদের হাতে যে দিয়েছিলেন, খয়বরে মুসলিমরা জয়ী হয়েছিলেন এই হযরত আলীর নেতৃত্বে। কয়েকদিন ধরে ঘেরাও করে রয়েছে কিন্তু ইহুদিরা বের হচ্ছে না। ইহুদিরা খয়বরে যে কেল্লায় ঢুকে পড়েছে সেই কেল্লা থেকে, দুর্গ থেকে বের হচ্ছে না, আর কেউ সেই কেল্লার দরজা ভেঙে ভিতরে ঢুকতেও পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন ঘেরাও রাখার পরে সাহাবীদেরকে বললেন সন্ধ্যাবেলা যে আগামীকালকে এমন একজনকে আমি পতাকা দেব, মুসলিমদের পতাকা এমন একজনকে দেব ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, যাকে আল্লাহ এবং রাসূল ভালোবাসেন এবং যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে তাকে দেব। সবাই রাতে কল্পনা জল্পনা করতে থাকে কাকে বেশি আল্লাহ এবং রাসূল ভালোবাসেন, কে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। আমরা সবাই তো ভালোবাসি, পার্থপক্ষে সবাই ভালোবাসে, সবাই সাহাবায়ে কেরামের দল। কে ভালোবাসেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল কাকে ভালোবাসেন? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একজন ব্যক্তিকে দেব যার এই গুণ বলা হয়েছে। কে বা হতে পারে? আবু বকর হবে, ওমর হবে, উসমান হবে, না হবে কে? এই নিয়ে সারা রাত কেউ ঘুমাচ্ছে না, শুধু কল্পনা আর জল্পনা। সকাল হতে সবাই গিয়ে আগে ভাগে হাজির, হয়তো আমাকে দেখে ডাক দিবে, না হলে না ভুলে যেতে পারেন, খোঁজ করতে পারেন। আগে গিয়ে সবাই হাজির, প্রথম সারিতে থাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলে একেবারে হাজির লাব্বাইক বলে উঠবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দেখতে পাচ্ছেন, হযরত আলীকে দেখতে পাচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা আলী, আলী কোথায়?
লোকেরা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আজকে অসুস্থ, তার চোখ উঠেছে, চোখে কষ্ট, তাই তিনি আসতে পারেননি। যাও তাকে উঠিয়ে নিয়ে এসো তাকে। নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক থুথু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চোখে দিয়ে দিলেন। সাথে সাথে চোখ এত সুন্দর হয়ে ভালো হয়ে গেল যে কাল্লাম ইয়াকুন বিহি শাই, হাদিস আছে, মনে হচ্ছে চোখে কোনো অসুখই হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাও এই পতাকা নাও এবং যাওয়ার গিয়ে আক্রমণ করো এই ইহুদিদের খায়বারের দুর্গের উপর। সেই দিনই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সেনাদেরকে খায়বারে বিজয় দান করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে মুজিজা এই যে থুথু দিতে সাথে সাথে, সময় তো লাগে, ওষুধ ব্যবহার করলে সময় লাগে। আপনার মাথার ব্যথা শুরু হয়েছে, যদি ওষুধ ব্যবহার করেন কমপক্ষে 2 ঘন্টা লাগবে, তাই না? তার প্রতিক্রিয়া হতে কমের পক্ষে 2 ঘন্টা লাগবে। সাথে সাথে চোখ ঠিক হয়ে গেল, সাথে চক্ষু খুলতে পারছেন না, এত কষ্ট, সাথে সাথে পতাকা ধরিয়ে দিলেন, যাও হামলা করো, আক্রমণ করো ওই কাফেরদের উপর। তো এই 10টি মোটামুটি মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে উল্লেখ করলাম। এই মুজিজা সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় তো হাদিসের কিতাবাদি রয়েছে, এবং মানে শত শত নয়, হাজারের অধিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের ইত্তেবা করার, অনুসরণ করার, তার তরিকায় চলার জন্য আমাদের তৌফিক দান করেন। তার ভালোবাসা যেন পুরো মাত্রায় আমাদের অন্তরে আল্লাহ তৈরি করে দেন। তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।